নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি আছি, ওই মোটামুটি এখন একটু ভালোই আছি। তো সমস্ত কিছুকে কাটিয়ে আমি যে তোমাদের সামনে আসতে পেরেছি, এটাই অনেক। তো যাই হোক, সকালে উঠে কাজকর্ম করা হয়ে গেছে। আর এখন তো তেমন কাজকর্ম করতে হয় না, ওই মেয়ে আছে, মেয়ে করে। তবুও যার কেউ নেই তার তো ভগবান আছে না, আর যার কেউ নেই তাকে তো সব কিছু করতেই হয়। তো যাই হোক, মোটামুটি কাজকর্মগুলো করে এখন আমরা যাব স্নান করতে। মানে যেটা হয়, আমাদের এখানে সামনে ঘাট আছে, নদীর ঘাট। তো আমরা নদীর ঘাটেই স্নান করি। আর যাদের হয়তো নদীর ঘাট নেই তারা পুকুরে স্নান করে, এক একজন এক এক রকম। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে এসেছি নদীর ঘাটে স্নান করতে। ওই যে এটা হচ্ছে আমাদের নদীর ঘাট, আর এটা হচ্ছে চুনি নদী। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর নদীর জলটা দেখেছো, একদম কালো হয়ে গেছে, পুরো পচে গন্ধ হয়ে গেছে। মাছ মরে মরে ভেসে উঠছে, আর এত কালো হয়ে গেছে আর এত গন্ধ। এই নদীর জলে স্নান করলে সারাটা দিন শুধু গা দিয়ে গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ। জামা কাপড় যতই আমি শুকিয়ে আবার পরি না কেন, তবুও সেই পচা গন্ধটা যেন গায়ে রয়েই গেছে। আর তোমাদের মধ্যে কাদের কাদের এমন নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের মধ্যে তো এই নিয়মটা আছে যে স্নান করতে নামতে হবে ঘটি নিয়ে নেমে একটা ডুব দিয়ে স্নান করে, আর মুখে একদমই কথা বলা যাবে না, মানে এটাকে বলা হয় হবিষ্যি। তো আমাদের মধ্যে কেউ গত হলে আমাদের এই নিয়মটাই আসল, হবিষ্যি যে নিয়মটা এটাই আসল। এখানে অনেক ধরনের নিয়ম থাকে, আর এক একজনের নিয়ম তো এক এক রকম হয়। আর এই স্নানের নিয়মটা মনে হয় একই রকম সবাই। তো একটা রূপ দিয়ে উঠতে হবে স্নান করে, আর স্নান করে কোনো কথা কিন্তু বলা যাবে না। মুখ দিয়ে কোনো কথা যদি বলি তাহলে কিন্তু এই নিয়মটা পুরোই ভঙ্গ হয়ে যাবে সেদিনকার মতো। তাই কোনো কথা বলা যাবে না, স্নান করে এক ঘটি জল নিয়ে বাড়ি চলে যেতে হবে। আর আগে তো নিয়ম ছিল এই নদীর জল দিয়েই সমস্ত কিছু করতে হবে, খাওয়া, নিয়ম কাজ করা, সব কিছু কিন্তু নদীর জল দিয়ে হতো। কিন্তু এখন দিন দিন এত পরিমাণে জল দূষণ হচ্ছে, নদীর জল এত ঘন ঘন নষ্ট হচ্ছে আর পচে পচে যাচ্ছে। তো এই জন্য আর এটা হয় না, বাড়িতেই ভালো জল খাওয়া হয়। ওই নিয়ম কাজটুকু করার জন্য নদীর থেকে জল নিতে হয়। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, হবিষ্যির মুখ বাড়ানো সব কিছুই হয়ে গেছে। আর এদিকে মিস্ত্রি দাদা চলে এসেছে। দেখো, এই দরজাটা না একটু মাপে বড় হয়ে গেছিলো। তো বড় হয়ে গেছিলো দেখে মিস্ত্রি দাদাকে আবার খবর দেওয়া হয়েছিল, উনি এসে এই দরজাটা এখন ঠিক করে দিচ্ছে। আর এই দরজাটা ছোট করছে কারণ নিচে পাথর বসবে, তো সেই মাপে করছে। আর এদিকে দেখো মিস্ত্রি দাদারাও কাজ করছে। আর আজকের দিনটা করলেই, মানে এই যেই দিনের ভিডিও এটা, সেই দিন করলেই কাজটা পুরো কমপ্লিট। আর আমরা তো মুখ বাড়িয়েই নিয়েছি। আর দেখো, আমি আর তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে পড়লাম একটা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে। হ্যাঁ, আমরা যাচ্ছি মার্বেল আর টাইলস কিনতে, যেটা আমাদের রান্নাঘর। তোমাদের আগেও বলেছি যে রান্নাঘরের কষ্ট আমি বহু বছর করেছি, ভাঙাচোরা, সেই বুকে জল পড়া, মাথায় জল পড়া, অমনভাবেই রান্না করেছি। তো যাই হোক, এখন একটু ছাদ দেওয়া রান্নাঘরটা করতে পেরেছি, তোমাদের পুরোটাই দেখাবো। তো চলো, আগে আমি চলে যাই মার্বেল পাথরটা কিনতে। আমরা যাচ্ছি আমাদের কাছাকাছি বীরনগরেই শিশির মার্বেলে। তো ওখান থেকেই নেব সব কিছু। আর ডিজাইনও আমাদের পছন্দ হয়ে গেছে। আসলে আমি একজন খুবই সাধারণ ফলওয়ালার মেয়ে, মানে আমার বাবা হচ্ছে ফল বিক্রি করে। তো যাই হোক, সেই সাধারণ ফলওয়ালার মেয়ে হয়ে রাজপ্রাসাদের স্বপ্ন দেখা, এটা কিন্তু মানে কি বলবো, একদম পুরো স্বপ্ন দেখার মতোই। স্বপ্ন দেখা, তাকে বাস্তবায়িত করা, সবটাই কিন্তু পুরো একদম স্বপ্নের মতোই মনে হচ্ছে আমার এখনও। কারণ যতক্ষণ না কমপ্লিট করতে পারছি ততক্ষণ নিজেকে আর বিশ্বাস করাতে পারছি না যে হ্যাঁ সত্যি আমারও সেই ভাঙা চোরা একটা কি বলবো, ওপর থেকে ছাদের আকাশের জল পড়া তেমন জায়গার থেকে আমার একটা পাকা মাথার ওপরে ছাদ দেওয়া একটা রান্নাঘর হচ্ছে, এটা পুরো অবিশ্বাস্য।
আমার কাছে তো পুরোটাই স্বপ্নের মতো লাগছে। সত্যি একটা সাধারণ একদম গরিব পরিবারের মেয়ে আমি একজন। আমার বাবা সামান্য ফল বিক্রি করে, ফল বিক্রেতা, আমি সেই ঘরের সন্তান। আমরা অনেক দুঃখ কষ্ট দেখে ছোটোবেলার থেকে কিন্তু বড় হয়েছি। আর দুঃখটাকে দেখলে আমাদের অতটাও ভয় লাগে না, শুধু ভগবানকে বলি সাহস দাও, শক্তি দাও, যেন খেটে খেতে পারি, কাজ করে খেতে পারি। তো এমনই একটা আশা নিয়ে দেখো মার্বেলও কেনা হয়ে গেল, এখন চলে যাচ্ছি মিষ্টি মিষ্টি হাসি হাসি মুখ নিয়ে বাড়িতে। কারণ ওই যে বললাম সাধারণ ফলওয়ালার মেয়ে আমি, ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে রাজপ্রাসাদের স্বপ্ন দেখেছি। তো এই জন্যই আর মনে বিশ্বাস রেখেছি, ভগবানের ওপরে সবসময় বিশ্বাস রেখেছি, আর কর্মে বিশ্বাস রেখেছি। হয়তো এই জন্যই আজকে ওই আকাশের তলা থেকে একটু ছাদের তলায় আসতে পারলাম। দেখো বাড়িতে চলে এসেছি, আর এই পাথরগুলো কিন্তু সবাই মিলে আনন্দের সহিত ঘরে ঢুকাচ্ছে। কারণ বলো তো কি, স্বপ্নটা আমি একা দেখেছি, কিন্তু পূরণ কিন্তু সবার হচ্ছে। আর আনন্দটাও কিন্তু আমরা সবাইকার মধ্যে একে অপরের মধ্যে ভাগ করে নিচ্ছি। আর এখন তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যে দেওয়ার পালা, ধূপবাতি দেখাবো, কীর্তন করব, গীতা পাঠ করব। আর সেই জন্যই বসে পড়েছি। আর এটাও আমাদের নিয়মের মধ্যে পড়ে, কারণ আমরা প্রথম দুদিন কোনো গীতা পাঠ করিনি। তবে পাশের এক কাকু বলছিল, বৌমা একটা কথা বলি, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কিছু না পারলেও গীতা মাহাত্ম্য যেটা হয় সেটা পাঠ করবে। তো কাকুর কথা মতো প্রত্যেক দিন এখন সন্ধ্যেবাতি দেওয়ার পর গীতা মাহাত্ম্যটা পাঠ করি। সত্যি বলতে মনের দিক থেকেও ভীষণ একটা শান্তি অনুভব করি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো, আর তোমাদের মধ্যেও কি এমন নিয়ম কারণ, অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো এখানেই। আবার সবাইকে বলবো, সবাই আশীর্বাদ করো যেন ভালো মতো সব কিছু করে উঠতে পারি। আর চলো সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে আর এই দিদিভাইটাকে ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও। আর তোমাদের অনেক দিন ধরে কমেন্ট পাই না, একটা কমেন্ট করে দিও। তো চলো টাটা।